হ্যালো ফ্রেন্ডস, হঠাৎ করে অফিসের 2 দিন হলিডে, সাপ্তাহিক ছুটি। এই ছুটির ফাঁকে কলিগরা সবাই মিলে আমরা বের হয়ে গেলাম পোর্ট ডিকসনের উদ্দেশ্যে। এটা কুয়ালালামপুর শহর থেকে মাত্র 76 কিলোমিটার দূরে। আপনি গ্রাবে আসতে পারেন। গ্রাবে আসতে হয়তো বা আপনার সর্বোচ্চ ভাড়া লাগবে 75 থেকে 100 রিঙ্গিত। এবং এটা পোর্ট ডিকসনের অনেকগুলো সি বিচ আছে। আমরা তার ভিতরে উল্লেখযোগ্য কিছু সি বিচে গেছি। এটা তার মধ্যে অন্যতম। দেখেন সাগরের সুন্দর ঢেউ, যেটা সমুদ্রের তীরে আশ্রয় পড়ছে। প্রচুর লোকজন এখানে আসে, অনেক টুরিস্ট আসে, চাইনিজ, বিদেশি যারা আছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে, মিডল ইস্টের অনেক প্রচুর লোকের সাথে দেখা হয়েছে। এবং বিশেষ করে ইন্ডিয়ান, চাইনিজ, বাংলাদেশি অনেকেই এখানে ঘুরতে আসে। সমুদ্রের ভিতরে অনেকেই নেমে গোসল করছে। অবশ্যই এখানে সিকিউরিটির দিক থেকে আপনি 100% এনশিওর আপনাকে করা হয় যে কোনো প্রকার সমস্যা এখানে নাই। এখানে পোর্ট ডিকসনের এই বীজটা পান্তাই আহিয়া নেগারা, এটা আসলেই খুব সুন্দর। এবং এখানে কাঠের ব্রিজ না, এটা মূলত কার্বন ফাইবার দিয়ে নির্মিত একটি ব্রিজ, যেন ঝড় বৃষ্টি বা কোনো প্রকার লবণাক্ত পানিতে ব্রিজটা যেন নষ্ট না হয়, সেজন্য মালয়েশিয়ান গভর্নমেন্ট এই দিকে একটু বেশি এনশিওর করছে, সেই জন্য কার্বন ফাইবার দিয়ে। আর পোর্ট ডিকসনে এসে আপনি যদি এই জায়গাটা যদি না আসেন, তাহলে আপনি আসলে পোর্ট ডিকসনের পুরো ফিলটাই নষ্ট হবে, আপনার পুরো মজাটাই নষ্ট হবে। সো আমরা এখানে এসেছি কলিগরা মিলে, অনেক বেশি এনজয় করছি। এবং যেটা দেখছেন এই ব্রিজটা আপনার সাগরের ভিতরে, অনেক ভিতরে চলে গেছে। এবং এটা মূলত সাগরের মধ্যে কিছু ম্যানগ্রোভ ফরেস্ট টাইপের কিছু গাছপালা আছে, সেটার সাথে যুক্ত করার জন্য মূলত ওখানে গেছে। তো আমরা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং এর আশেপাশের যে পরিবেশ, যে মনোরম যে পরিবেশ ছিল, সেইগুলো ক্যাপচার করতে আমার ভুল হয় নাই। আমি সুন্দরভাবে এই জিনিসগুলোকে ক্যাপচার করছি। দেখুন সমুদ্রের সুন্দর নীল জলরাশি, এবং আকাশ মনে হচ্ছে সমুদ্রের বুকে মিশে গেছে। ওয়াও, ফ্যান্টাস্টিক! আল্লাহর সৃষ্টি আসলে কত সুন্দর, সেটা আসলে আপনি যদি এক্সপ্লোর না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এখানে অনেক ট্যুরিস্ট আসে, যারা আসলে মূলত এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ টাকে উপভোগ করার জন্য এখানে আসে। এখানে দেখেন ছোটো বাচ্চা টাচ্চা নিয়েও এখানে এসছে। এটা আসলেই ভেরি মাচ ফ্যান্টাস্টিক। এখানে কিছু ম্যানগ্রোভ ফরেস্টের কিছু গাছপালা আছে, দেখেন, যেগুলো লবণাক্ত পানিতেও বেঁচে থাকে। ওয়াও, সুন্দর।